5-6 বছর যাবত এই ভাঙা ঘরে, এই পলিথিনের ঘরের নিচেই থাকতেছেন? কি করব, বর্ষা হলেই আমার বসে থাকতে ঘুমাতে পারেন না? না, পানি পড়ে? বর্ষা ছাড়া গেলে পানি খাইয়ে তার সালানে চিনিটা। আমার কষ্ট না, আমার মতন কষ্ট কেউ না। দেখেন এই মাটার কি কষ্ট। কষ্ট আমি দর্শক বন্ধুদের বলতে চাই, দেখেন ওনার এই যে ঘরটা, এই ঘরে উনি পলিথিন দিয়ে রাখতেছে, আর নিচে যে টিনটা, এই টিনটা আপনার ভাঙা ছিদ্র টিন। এখন তার জন্য এই পলিথিন কাগজ দিছি, তারে পারে পাতা দিছি। আচ্ছা, উনি পলিথিন দিয়ে রাখছে, তার উপরে এই আপনার নারকেলের পাতা দিয়ে রাখছে, যাতে বৃষ্টি হইলে বা বাতাস হইলে এটা যাতে উড়ে না চলে যায়। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওনার একটা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এখানে কে থাকে? ওই এখানে আমি ঠাই দেখ, কুড়ির মধ্যে আমি ঠাই। আপনি থাকেন? আপনার কেউ নাই? না, ওই দুটো বাইক আছে, এই যে সে বাইকের বউ, আর একটা ওই দেখলাম বড়টা বাড়ি নেই। ও আচ্ছা, দুটো বাইক আমার। তা আপনার আর কেউ নাই? না। আপনার স্বামী সন্তান নাই কেউ? স্বামী কি বিয়ে কি করছিলেন? করিল, তা সে মরা গেছে। মানে সে আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, আমি এখানে বাহের বাড়ি ঠাই। ও আচ্ছা আচ্ছা, স্বামীর বাড়ি কি জায়গা হয় না ওইখানে? না না, সে ও স্বামী থাকতে বিষয় গেছে। ও আচ্ছা আচ্ছা, তো এই ঘরের ভিতরে কিভাবে থাকেন আপনি? কি আর না থাকে, এটা তো পলিথিনের কাগজ দিয়ে, টিনি পরে কাগজ দিছি না, পানি পড়ে। তো এখানে আপনি একাই থাকেন? ওই আমার ভাই করে এই ঘরে, তা কিছু ভয় করে না। বই যদি কিছু এটা কার ঘর? এটা আপনার ভাই ঘর? দুই ভাইপো বানি গেছে। ও আচ্ছা, তারা এই ঘরেই থাকে আর আপনি এখানে থাকেন? হ্যাঁ। তো রোজা আছেন? আছেন, রোজা তো রোজার সময় আসলে তো রোজা থাকতো। সবগুলো আছেন আলহামদুলিল্লাহ। তো সেরিতে কি খাইছিলেন? সেরিতে ওই আমার এক ভাই আছে, ও সেদিন যাচ্ছিলাম একটু দুধ আনতে, তা ওই বউটা ডাকলে, তা ওই তারা একটু দুধ দেয় আর একটু তেঁতেল দিয়ে, তাই খাই। মাছ মাংস খান না সেরিতে? খাই তো, বেনাতে মাছতে আমার গন্ধ বাড়ায়, তাইতে খাইতে পারিনি। তা আপনার তো কেউ নাই, তা আপনার সংসার চলে কিভাবে? আল্লাহ চালা। আল্লাহ চালা? ওই কাজ করে করবো। কি কাজ করেন আপনি? যা পাই তাই। এই বয়সে কাজ করে খান? শরীরে পারে আপনার? খিরা দেবে আমার কেউ? আমার একটা ভাই আছে, একটা ভাই ছিল তো মরে গেছে, ওই দুটো বাচ্চা, দুটো ভাই ওই আর দোকানে শোনের আমার বাইরে মরে গেছে। খিরা দেবে আমার? যাও না বেকার, সে আমার ভাই পরে আমার দেখে দেখে না, দেখে যাবে কোন? আমি কি থার না তোর? না, সেটাই তো, আপদ বিপদে তো নিজের আত্মীয় স্বজন যাই তো আসবে আগে। বসবেন না? না ধন্যবাদ, সমস্যা নেই। তো এই ঘরের ভিতরে কেমনে থাকেন? আমার তো ঘর দেখেই তো খারাপ লাগতেছে। থাকি তো, যা না থেকে যাবো কোনে। তো সে আপনার ইফতারি করেন কোথায়? এই ঘরে। এই ঘরেই করেন? কি দিয়ে ইফতারি করেন? আর খাজুর, আর কিছু না। চিড়ে আর খাজুর এইগুলাই খান, আর কিছু খান না? আর কোন পাবো? খাওয়া কতটা আছে তো, আমার অতটা পাবো কোন? টাকা লাগবে না? টাকা নাই আপনার? তাই আপনি বললে মানুষের বাড়ি কাজ করেন? কাজ করি কিছু সেই রাম দে আমার। তা কি রকম দে? দিকে চাল 100 টাকা ধরা দেবেন, তা আমাকে সেরাম দে। তাহলে আপনি মানুষের বাড়ি কাজ করেন, কাজ করলে আপনারা টাকা দেয় না? ওই চাউল দেয়, কেউ খাবার দেয়। এ কি কয়? তা কি ওই কেন না, আমি এই বাজার করবো তাই। আচ্ছা, আপনার ঘরটা একটু দেখা যাবে ভিতরে ঢুকে? যাবে। আপনি এই যে ঘরটা থাকতেছেন, এই ঘরে কত বছর যাবত থাকতেছেন এখানে? কত বছর? তা ধরো তার বেশি, 5-6 বছর যাবত এই ভাঙা ঘরে, এই পলিথিনের ঘরের নিচেই থাকতেছেন? দেখো এইটুকান জায়গার মধ্যে আমি শুই। এখানেই থাকেন আপনি? হ্যাঁ। তো আপনার খাট কই? খাট না এটা, খাট না, এই খাট দেবো কনে? তো এই মাটিতে আপনি কেমনে ঘুমান? ওই এরপরে একটা দুটো বস্তা নাচে দিয়ে তাই মান্দুর নাচে। এইভাবে থাকতে পারেন আপনি? কি আর না থাকে? ওরে আল্লাহ, কি বলেন আপনি? এইটুকু ঘর, একটা খাট নাই? তাহলে দেখো কিরম কষ্ট আমার। তাই তো বলতেছি, আপনার এইটুকু ঘর, এইটুকুন জায়গার মধ্যে দায়িত্ব চাই। কি আর তো আপনার ঘরের বেড়া কই? ওই বড় বেড়া তো না, এই সুতা দিয়ে মানা আছি। তো দেখেন দর্শক বন্ধুরা, ইনার এই ঘরটা হলো এইটা, এই ঘরে উনি থাকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটুকুই উনি আপনার এই যে একটা বস্তা আছে, বস্তা মাটিতে দেয়, তারপরে আপনার বিছানার একটা মাদুর আছে,
এটা মাদুর, মান্দুর। এই মান্দুর দিয়ে উনি এখানেই থাকে, হ্যাঁ। এই ঘরের ভিতরে উনি থাকতেছে, ওনার কোনো খাট নাই। না আর এই যে রান্না করার যে লাকড়িগুলা ওইখানে আপনি রান্না করেন না? ওই হাতে না এখানে আমি কথা বলতেছি, আমি নড়তে পারতেছি না, আমার এখানে মাথায় বাদ দিছি, মানে এতটুকু জায়গার ভিতরে উনি কিভাবে থাকে? আর ওই রান্না করার দাঁড়গুলা ওইখানেই রাখে, যে বাইরে রাখলে বৃষ্টিতে ভিজে যাবে সেজন্য এখানেই রাখেন আপনি, তাই না? হ্যাঁ। ওরে আল্লাহ, এত কষ্ট করে থাকা যায়? কি কষ্ট, খালি দেখো বা আপনার বালিশ কই? এই যে তা রাত্রে মশা লাগে না? মশারি কই? মশার টাঙাছি, মশার টাঙাইছি, ওই তো মশার। এটা মশারি? হ্যাঁ। মশারি ভালো? মশা ঢোকে? ওই ছিঁড়া আছে। আমি এখানে দাঁড়াতে পারতেছি না, তাই তো এর ভিতরে আপনার এই ঘরের উপরে, বাস না। আর এই হলো ঘরের বেড়া। হ্যাঁ এটা কি আপনার তরকারি? হ্যাঁ। উনি দুইটা বাগুন আর একটু কাঁচামরিচ, আর ওইটা তো ওই কলা খাওয়া যায়? ওই কলা মানুষে খায় না, ওতে একজন দিল, তা মিষ্টি না। তো ওই কলা খাইছেন আপনি? আমি সন্ধ্যে নাতে খাইছি, তা খাইয়া দেয় মিষ্টি না, তা ফিলা দিছি। ওরে আল্লাহ, তা সে পিঠা সে দেশে কেন আমি কি জানি? তা আপনার যে চাউল রাখেন, চাউলটা রাখেন কোথায়? এই তো এই আরিতি এই আড়িতে রাখেন, আমি একটু দেখবো? দেখো, দেখলি তাও অসুবিধা আছে। এই যে ওই যে চাই, ওইটা কি রাখছেন এটাতে? ওই গুড়া কাজু। দেখি না, আমার একটু দেখান, এটা কি রাখছেন? এটা ওই পেঁয়াজ। এটা থাকে, এটা দিয়েন না। এই পেঁয়াজ এখানে রাখছেন কেন আপনি? ওই জুতির দানা আইলাম, ওই মামাকে মাইটা। এটা দিয়ে কি আপনি ইফতারি করবেন? না। তো এটা রাখছেন কেন এখানে? এই চাউল আপনার? এই হ্যাঁ, ওই বক্কা দিল তাই। ও আচ্ছা আচ্ছা, একখান চাল দিল আমাকে বক্কা। আপনি রান্না করেন কোথায়? ওই হাত নেই, এখানে রান্না করেন? ও আচ্ছা, ওই রান্না করি। এই ঘরের ভিতরে উঠতেও কষ্ট, নামতেও কষ্ট। সব দিতে কষ্ট। তাহলে আপনার সংসার চলতেছে কি, আপনি মানুষের বাড়ি কাজ করেন সেইভাবে আপনার সংসার চলে, তাই ছাড়া আর কোনো আপনার আয়ের কোনো নাই? জমি জায়গা আছে আপনার? না না। তো এটা কি আপনার ভাইপোর জায়গা থাকতেছেন? এই ঘর ঢুকোই, মানে এই ঘরটুকু কি আপনার জমি? হ্যাঁ, এই ঘরটুকু আমার আর কোনো জায়গা নেই। ওই এই ঢুকোন বসত বাড়ি, এইটুকুই আপনার বসত বাড়ি? আচ্ছা আচ্ছা। আপনার কাপড় কয়টা? এ কাপড় তো কিনা না, হ্যাঁ, ওই জাকাতে মানুষ দিয়ে। কাপড় কেনেন নাই কখনো? না। কতদিন কাপড় কেনেন নাই আপনি? তা ধরো 8-10 বছর ওইরকম 8-10 বছর আগে নিজে ঈদে কাপড় কিনে নিজে কিনে পরছেন? পরেছি কাজ করে। আচ্ছা আচ্ছা, তাও কাজ করে কিনছেন? তা কি কাজ করে, তা আমি আমার কিরা দিতে কও, শান ভাই পরা ছোট। আর সব কি ওই জাকাতে মানুষ দেয় সেই কাপড়গুলাই ব্যবহার করে? এই আছে জাকাতে কাপড়। এই যে এটা পরে আছেন, এটাও জাকাতের হ্যাঁ, শাড়ি? সব জাকাতে শাড়ি। আল্লাহ আল্লাহ, দেখেন এই মাটার কি কষ্ট। তাহলে উনি জাকাতের শাড়ি, সবাই আমার সব জাকাতের শাড়ি। দেখেন এই মাটার কি কষ্ট। উনি আপনার 8-10 বছর যাবত ঈদে কখনো কোনো কাপড় কিনতে পারেন না, এই যে জাকাতের শাড়ি মানুষ দেয় সেই শাড়ি উনি ব্যবহার করে, এখনো উনি জাকাতের শাড়ি পরে আছে। আল্লাহ, তাহলে আপনার কি প্রয়োজন আছে এখন একটু বলেন তো আমারে। আর কি করবে, কি লাগবে কি আপনার বলেন? আমার লাগবে না, কারণ ঘর দিলে আমার ভালো একটা ঘর। এই ঘরে কি আপনার থাকতে অনেক কষ্ট হয়? কষ্ট ছাড়া কি, বর্ষা হলেই আমার বসে থাকতে, ঘুমাইতে পারেন না? না, পানি পড়ে? ছাড়া গেলে পানি খাইয়ে তা চালানে চিনিটা। আমার কষ্ট না, আমার মতন কষ্ট কেউ না। ঠিক আছে, তাহলে দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ, আমি দর্শক বন্ধুদের বলতে চাই, দেখেন ওনার এই যে ঘরটা, এই ঘরে উনি পলিথিন দিয়ে রাখতেছে, আর নিচে যে টিনটা, এই টিনটা আপনার ভাঙ্গা, ছিদ্র টিন। এখন তার জন্য এই পলিথিন, কাগজ দিছি, তারে পারে পাতা দিছি। আচ্ছা, উনি পলিথিন দিয়ে রাখছে, তার উপরে এই আপনার নারকেলের পাতা দিয়ে রাখছে, যাতে বৃষ্টি হইলে বা বাতাস হইলে এটা যাতে উড়ে না চলে যায়। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওনার একটা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। দেখেন এই যে ঘরটা, এই ঘরে উনি থাকতেছে, এই নাই কোনো বেড়া নাই, কোনো কিছু নাই, এই যে সব জায়গায় পাতা দিয়ে এইভাবেই থাকতেছে উনি। এই দেখেন এই যে ঘরটা, এই যে এখানে পাতার বেড়া, এখানে টিন আছে, এখানে আপনার নারিকেলের যে চটা না কি বলে এইগুলো আছে, এইগুলা এইভাবে উনি এইভাবে এই ঘরের ভিতরে থাকতেছে। তো আপনারা দয়া করে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওনার একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি আমরা ইনশাল্লাহ।
ঠিক আছে, তাহলে আপনি থাকেন, বাড়িতেই থাকেন, ঠিক আছে? দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, আর আপনার কিছু বাজার আমি করে নিয়ে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, তো থাকেন, আমি আসতেছি আবার। কি রান্না করতেছেন? ভাত তুলে দিছি। ভাত তুলে দিয়েছেন, তরকারি কি? তরকারি কি ওই সইজ না ছাড়া কিছু নেই, তাই আর নানবো না। থাক, রাত্রে খাবেন কি ইফতারি করে? এই রোজা খুলে তাই দেখ পারে। হুম, আর ওই রাত্রে যা রান্ধেন তাই কি ভোর রাত্রেও খান? হ্যাঁ, কার দায় আর জান্নাতে যাবার কিরা নানবে। ও আচ্ছা, এই আপনার জন্য কিছু রোজার বাজার করে নিয়ে আসছি। এখানে আপনার ওই ছোলা, চাল, ডাল, চিনি, তেল সবগুলোই আছে, ঠিক আছে? আর এটা আপনার একটা শাড়ি নিয়ে আসছি, এটা আপনার ঈদের উপহার, ঠিক আছে? দেখেন তো পছন্দ হয় কিনা, খুলে দেখেন পছন্দ হয় কিনা। পছন্দ হবে না, ভালো শাড়ি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঈদের সময় পরেন। হ্যাঁ, আর ইফতারির সময় আছে আর 3 মিনিট। ইফতারি কি খাবেন? ইফতারি চিড়ে ইফতারি করবেন কি শুধু ওই চিড়া আর আর ওই খাজুর খাজুর আছে? আছে, আচ্ছা ঠিক আছে, ওই এখন বিজে বানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইফতারি করে নেন। আর কি বলবেন কিছু? না, কোথায় আজান দিয়েছে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইফতারি করেন, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।